আসসালামু আলাইকুম। রেইনবো অটোমেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব পিএলসির সাথে কিভাবে ইনপুট ও আউটপুটগুলো ইন্টারফেস করে, অর্থাৎ ইনপুটের সাথে বিভিন্ন সুইচ ও সেন্সর কিভাবে সংযোগ করে এবং আউটপুটে কিভাবে লোড সংযোগ করে, পিএলসির মাধ্যমে কিভাবে এগুলো কন্ট্রোল করা যায়, এগুলো আমরা আজকে দেখব। বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি পাওয়া যায়, অন্যান্য পিএলসিগুলো আমরা দেখাবো। বাসায় সবচেয়ে বেশি সিমেন্সে ব্যবহার করা হয়, তো আমরা সিমেন্স দিয়ে শুরু করি। আমরা সিমেন্সের লোগো দিয়ে শুরু করি। আমরা একটা পিএলসি দেখতেছি, এটা হচ্ছে লোগো 1224 আরসি, অর্থাৎ এটা অন হওয়ার জন্য 12 ভোল্ট অথবা 24 ভোল্ট পাওয়ার লাগবে। আরসি হচ্ছে রিলে কন্ট্যাক্ট। ডিসি 1224 আরসি, অর্থাৎ এটা অন করার জন্য যে 12 বা 24 ভোল্ট লাগবে এটা অবশ্যই ডিসি হতে হবে। তারপর হচ্ছে ইনপুট 8 গুণন ডিসি, অর্থাৎ 8টা ইনপুট কিন্তু সবগুলো ইনপুট ডিসি। আমরা দেখতেছি I1 থেকে I8, অর্থাৎ 8টা ইনপুট। আর এখানে দেখতেছি মডেল নাম্বার OBA6, অর্থাৎ এটা লোগো ভার্সন 6। এটা হচ্ছে ডিসপ্লে, আর এগুলো হচ্ছে কার্সর, এটা হচ্ছে ইনপুট সাইড, আর এটা হচ্ছে আউটপুট সাইড। আউটপুট হচ্ছে 4 ইন্টু রিলে বাই 10 এম্পিয়ার, অর্থাৎ 4টা আউটপুট রিলে টাইপ, আর একটা আউটপুটে সর্বোচ্চ 10 এম্পিয়ার করে লোড আমরা সংযোগ দিতে পারবো। Q1 থেকে Q4 হচ্ছে আউটপুট, 4টা আউটপুট। আর এল আর এম এ হচ্ছে আমাদের পাওয়ার দিতে হবে। এল প্লাসে সবসময় পজিটিভ ভোল্ট, আর হচ্ছে এম এ সবসময় আমরা গ্রাউন্ডটা দিব। যেহেতু এটা 1224 আরসি, এটাকে অন করার জন্য আমরা ডিসি 12 ভোল্টও দিতে পারি, আবার ডিসি 24 ভোল্টও দিতে পারি। আমরা এখানে ডিসি 24 ভোল্ট ইউজ করেছি। এল প্লাসে আমরা 24 ভোল্টের পজিটিভ, আর এম এ হচ্ছে আমরা 24 ভোল্টের গ্রাউন্ডটা সংযোগ দিয়েছি। আমরা পিএলসিটাতে 24 ভোল্ট দিয়েছি, এর কারণ হচ্ছে আমরা যে সেন্সরগুলো ইউজ করব ইনপুট হিসেবে সবগুলো হচ্ছে 24 ভোল্টের। 1 নাম্বার আর 2 নাম্বার ইনপুটে আমরা ইনপুট হিসেবে 24 ভোল্ট দেওয়ার জন্য দুইটা সুইচ সংযোগ করেছি। আবার হচ্ছে 6 নাম্বার আর 8 নাম্বার ইনপুটে আমরা 24 ভোল্ট দেওয়ার জন্য একটা প্রক্সিমিটি সেন্সর আর একটা হচ্ছে ফটো সেন্সর সংযোগ করেছি। আমরা গত ক্লাসে জেনেছি যে হচ্ছে প্রক্সিমিটি সেন্সর আর হচ্ছে ফটো সেন্সরের ব্ল্যাক থেকে আমরা সবসময় আউটপুট পাই, আর আমরা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে I6, অর্থাৎ 6 নম্বর ইনপুট, I8 অর্থাৎ 8 নম্বর ইনপুটে আমরা সংযোগ দিয়েছি। এবার আউটপুট হিসেবে আমরা দুটো লোড সংযোগ করি। ল্যাম্প 1 আর ল্যাম্প 2 সরাসরি নিউট্রাল পেয়েছে। এখন ল্যাম্প 1 অন হওয়ার জন্য শুধু লাইন দরকার। এই লাইনটা হচ্ছে Q1 হয়ে ল্যাম্প 1 এ আসবে। একইভাবে ল্যাম্প 2 অন হওয়ার জন্য লাইন দরকার। আগের মতো লাইন হচ্ছে Q4 হয়ে ল্যাম্প 2 তে আসবে। এখানে আমরা দেখতেছি Q1 Q4 শুধু সুইচ হিসেবে কাজ করতেছে। যদি Q1 অর্থাৎ 1 নাম্বার আউটপুট যদি অন হয়, তাহলে ল্যাম্প 1 লাইন পাবে, আর নিউট্রাল তো আগেই পেয়েছে, তখন ল্যাম্প 1 জ্বলবে। সেমভাবে যদি Q4 অর্থাৎ 4 নাম্বার আউটপুট অন হয়, তাহলে ল্যাম্প 2 লাইন পাবে আর ল্যাম্প 2ও জ্বলবে। আমরা এখন এই ওয়ারিংটা করব। এই পিএলসিকে অন করার জন্য আমরা এল প্লাসে সবসময় 24 ভোল্টের পজিটিভ আর এম এ সবসময় গ্রাউন্ড দেব। আমরা দুইটা ওয়্যার সংযোগ করছি। লাল ওয়্যারটা হচ্ছে এল প্লাস অর্থাৎ 24 ভোল্টের পজিটিভ, আর এম যেটা এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। সামনে একটা পাওয়ার সাপ্লাই মডিউল আছে, এখানে আমরা আউটপুট 24 ভোল্ট পাবো। আমরা 24 ভোল্টের সাথে আর গ্রাউন্ডটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযোগ দিলাম। এখন আমাদের হচ্ছে পিএলসি অন। এবার আমরা অন্যান্য ইনপুট আউটপুটগুলো সংযোগ করব। আমাদের ভিতর থেকে এল প্লাস এই 24 ভোল্টের সাথে আর হচ্ছে এমটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযোগ আছে। তো আমরা এখানে পাওয়ার দিলে হচ্ছে ভিতরে পাওয়ার পাবে। এল প্লাস এল প্লাসে আমরা 24 ভোল্টের পজিটিভ আর এম এ 24 ভোল্টের গ্রাউন্ডের সংযোগ দিয়ে অন করলাম। তো আমাদের পিএলসি অন। এখন আমরা পিএলসির ইনপুট ও আউটপুটগুলো সংযোগ করব। আমাদের এই পিএলসিতে 8টা ইনপুট আছে, I1 থেকে I8। তো পিএলসির ইনপুটে আমরা 3 ভাবে এখানে পাওয়ার দিতে পারবো। আমাদের টগল সুইচ আছে, টগল সুইচের অপর প্রান্তে 24 ভোল্ট আছে। আমরা যদি টগল সুইচ অন করি, সরাসরি পিএলসির ইনপুটে 24 ভোল্ট পাবে। আবার কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি আমরা 24 ভোল্ট সরাসরি দেই, তারপরে হচ্ছে পিএলসি ইনপুট হিসেবে 24 ভোল্ট পাবে।
আবার এই পয়েন্টে যদি আমরা এই সেন্সরগুলোর আউটপুটটা সংযোগ দেই, তারপর হচ্ছে 24 ভোল্ট পাবে। আগের ওয়্যারিংয়ের মতো সংযোগ দেই। I6 এ হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের আউটপুট, তো আমাদের হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের আউটপুট ব্ল্যাক থেকে 24 ভোল্ট। তারপর I8 এ হচ্ছে ফটো সেন্সরের আউটপুট, অর্থাৎ ফটো সেন্সরের ব্ল্যাক থেকে। এখন হচ্ছে আমাদের সেন্সরগুলো অন করার জন্য পাওয়ার দিতে হবে। তো ফটো সেন্সরের পজিটিভ রেড, ফটো সেন্সরের রেডে হচ্ছে 24 ভোল্ট, ব্লুতে হচ্ছে গ্রাউন্ড। ফটো সেন্সর অন, ফটো সেন্সরের সামনে কোনো কিছু অবজেক্ট আসলে 24 ভোল্ট I8 এ আসবে। সেম প্রক্সিমিটি সেন্সর অন করার জন্য রেডে হচ্ছে 24 ভোল্ট আর হচ্ছে ব্লুতে গ্রাউন্ড। আমাদের ইনপুট সংযোগ শেষ। আর I1 I2 তে আমরা টগল সুইচগুলো অন করে সরাসরি ইনপুট যেতে পারবো। এবার আমরা আউটপুট সংযোগ করব। আমরা একটা আউটপুট ইন্ডিকেটর মডিউল দেখতেছি। রেডে 24 ভোল্টের পজিটিভ দিলাম আর হচ্ছে ব্ল্যাকে 24 ভোল্টের গ্রাউন্ড দিলাম। আমরা দেখতেছি ইন্ডিকেটরটা জ্বলতেছে। এবার আমি 24 ভোল্টের পজিটিভ কানেক্টরটা খুলে ফেললাম। এটা এখন সুইচের মাধ্যমে অথবা হচ্ছে পিএলসির আউটপুটের মাধ্যমে দিব। এখন আমি 24 ভোল্টের পজিটিভটা ডিসকানেক্ট করলাম। এখন পিএলসির মাধ্যমে এটা সংযোগ দিব। আমরা যদি এই কানেক্টরটা আবার সংযোগ করি তাহলে আমাদের ইন্ডিকেটরটা আবার জ্বলতেছে। এটা আমি ম্যানুয়ালি সংযোগ করতেছি। আমরা যদি একটা সুইচ ব্যবহার করতাম তারপরে হচ্ছে আমাদের এলইডিটা জ্বলতো, ইন্ডিকেটরটা জ্বলতো। তো এই কানেকশনটা এখন আমরা দিব না, এই কানেকশনটা পিএলসি দিবে। তো পিএলসির আউটপুটে দুইটা কানেক্টর আছে। এটা রিলের কমন আর নর্মালি ওপেন বা সাধারণ সুইচ। এখন যদি Q1 কোনোভাবে অন হয় তাহলে কি হবে, আগের মতো এই দুটা কানেক্ট হবে আর আমাদের ইন্ডিকেটরটা আবার জ্বলবে। আমরা প্রোগ্রামের মাধ্যমে এই Q1 কে অন করাবো। আর একটা লোড সংযোগ করি। ওয়্যারিং এর মতো আরো একটা লোড সংযোগ করি। এবার হচ্ছে বাজার সংযোগ করব। বাজারের গ্রাউন্ডটা সরাসরি 24 ভোল্টের গ্রাউন্ডের সাথে আর পজিটিভ 24 ভোল্ট আবারও Q4 এর এক প্রান্তে আর অপর প্রান্ত থেকে আমাদের বাজারের অপর প্রান্তে। এখন যদি আমাদের Q4 শর্ট হয় তাহলে হচ্ছে এই দুটো শর্ট হবে, আর শর্ট হলে আমাদের বাজার বাজবে। আমাদের একটা বিষয় অবশ্যই দেখতে হবে, আমরা যে পিএলসিটা ওয়্যারিং করছি এটা হচ্ছে লোগো ভার্সন 8 আর আমাদের সফটওয়্যার ভার্সন হচ্ছে 8.2। আমাদের সফটওয়্যার ভার্সন যদি 8 এর কম হয় তাহলে হচ্ছে এই পিএলসিতে প্রোগ্রাম করা যাবে না। অবশ্যই হচ্ছে পিএলসির ভার্সনের সাথে সফটওয়্যার ভার্সন সেম হতে হবে অথবা হচ্ছে আপডেট ভার্সন হতে হবে। আমাদের সফটওয়্যারটা হচ্ছে 8.2 আর পিএলসি হচ্ছে ভার্সন 8, আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা ফাইল থেকে নিউ থেকে ল্যাডার ডায়াগ্রাম, কারণ হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম সবসময় কমন, ল্যাডার ডায়াগ্রামে আসলাম। এখন আমরা একটা প্রোগ্রাম করি যে 1 নাম্বার সুইচটা অন করলে 1 নাম্বার লোডটা অন হবে, অর্থাৎ I1 এ যদি 24 ভোল্ট পায় তাহলে হচ্ছে Q1 লোডটা অন হবে। তারপরে মেক কন্ট্যাক্ট, এখানে বিভিন্ন কন্ট্যাক্ট আছে, কনস্ট্যান্ট, মেক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট, অ্যানালগ কন্ট্যাক্ট, রিলে কয়েল, ইনভার্টেড আউটপুট। আমরা পর্যায়ক্রমে সবগুলো দেখবো। আমরা মেক কন্ট্যাক্ট নেই। মেক কন্ট্যাক্ট হচ্ছে এটা একটা পুশ বাটন সুইচ, আমরা যতক্ষণ প্রেস করে দিতে থাকবো ততক্ষণ অন, আবার ছেড়ে দেওয়ার সাথে সাথে অফ। আমরা একটা মেক কন্ট্যাক্ট নিব, মেক কন্ট্যাক্ট I1। আমরা নিচে দেখি সর্বোচ্চ আমরা কতগুলো ইনপুট নিতে পারি। আমরা দেখতেছি I24, অর্থাৎ লোগো পিএলসিতে আমরা সর্বোচ্চ 24টা ইনপুট নিতে পারবো। তো আমাদের এখানে 24টা ইনপুট নেই, আমাদের হচ্ছে I1 থেকে I8, অর্থাৎ 8টা ইনপুট আছে। তো আমরা 1 নাম্বার ইনপুটটা নেই, ইনপুট I1। ওকে, এখন আমাদের লোড সংযোগ করতে হবে। এখানে লোড হিসেবে শুধু রিলে কয়েল আছে
আমরা যদি নর্মালি ইলেকট্রিক্যাল ওয়্যারিং করি তাহলে হচ্ছে লোড অনুযায়ী সিম্বল সবসময় আলাদা হয়, ফ্যানের সিম্বল আলাদা, লাইটের সিম্বল আলাদা, আবার হচ্ছে বিভিন্ন প্রকার বাল্বের সিম্বলও বিভিন্ন। কিন্তু আমাদের রিলেতে মাত্র একটা আউটপুট, রিলে কয়েল, অর্থাৎ পিএলসি জানে না এটা হচ্ছে আমরা লোড হিসেবে কি সংযোগ করব। পিএলসি শুধু জানে যে আউটপুটে একটা কয়েল আছে। তো আমরা কয়েল নিলাম, রিলে কয়েল Q1, অর্থাৎ ইনপুট হিসেবে I1 এক নাম্বার ইনপুট, আর আউটপুট হিসেবে Q1 অর্থাৎ এক নাম্বার আউটপুট। কারণ আমরা ওয়্যারিং করব, এটা হচ্ছে আমাদের লেফট পাওয়ার বাস, অর্থাৎ পাওয়ার আমরা টেনে I1 এর সাথে সংযোগ দিতেছি, সংযোগ আবার হচ্ছে I1 থেকে Q1। এখানে একটা ব্লু বক্স দেখা যাবে, ওখানে হচ্ছে আমরা সংযোগ দিতে পারবো। এখন আমরা এই প্রোগ্রামটা ডাউনলোড দেব, অথবা ডাউনলোড দেওয়ার আগে আমরা সিমুলেশন করে দেখতে পারি। এই সিমুলেশন I1 হচ্ছে 0, I1 এর দুটো অবস্থা 0 অথবা 1, এখন হচ্ছে 0 অবস্থায় আছে, আর Q1 অফ, আমি এটা অন করলাম, I1 1 আর বাল্ব হচ্ছে Q1 অন। এখন আমরা এটা ডাউনলোড দিব। আমরা যে প্রোগ্রামটা পিসিতে করে সিমুলেশন করলাম এটা হচ্ছে পিএলসিতে ডাউনলোড দেব। পুরোনো ভার্সনের পিএলসিগুলোতে সিমেন্সের তৈরি এরকম কেবল ব্যবহার হতো, যেমন এই কেবলটা, এটা হচ্ছে আমাদের সিমেন্স ভার্সন 6, এটার জন্য সিমেন্সের তৈরি স্পেশাল কেবল ব্যবহার করতে হতো। কিন্তু এখন যেগুলো নতুন এটা হচ্ছে আমরা ল্যান ইউজ করি, ক্যাট 4, 5। আমরা যে পিএলসিতে ওয়্যারিং করছি এটা হচ্ছে ভার্সন 8, তো আমরা এখানে হচ্ছে ইথারনেট হচ্ছে ল্যানের কেবল ইউজ করব। আমাদের সবার পিসিতে তো ল্যান পোর্ট আছে, পিসির ল্যান পোর্ট থেকে আমাদের পিএলসিতে ল্যান কানেকশন দেওয়ার জন্য একটা জায়গা আছে। ল্যান আমরা দেখতেছি একটা ইন্ডিকেটর আছে ল্যান লেখা, এটা হচ্ছে ব্লিঙ্ক করতেছে, অর্থাৎ আমাদের পিসির সাথে যে কেবলটা সংযোগ করলাম ল্যান ইথারনেট কেবলটা, এটা হচ্ছে কানেক্টেড হয়েছে। এখন আমরা এই প্রোগ্রামটা পিএলসিতে ডাউনলোড দিব। এখানে দুটো অ্যারো চিহ্ন আছে, একটা হচ্ছে উপর থেকে নিচে অর্থাৎ পিসি টু লোগো, আর একটা হচ্ছে লোগো টু পিসি, অর্থাৎ এটা হচ্ছে আপলোড আর এটা হচ্ছে ডাউনলোড। আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে যে ইথারনেট না হচ্ছে লোগো কেবল না ডাইনামিক ডিএনএস দিয়ে ডাউনলোড দিচ্ছি। আমি ডাউনলোড দিচ্ছি এখন ইথারনেট থেকে, ইথারনেট সিলেক্ট করে দিলাম। কারণ আমাদের এখানে হচ্ছে রিফ্রেশের মতো একটা বাটন আছে, এটা ক্লিক করতে হবে, যাতে আমাদের যে পিএলসিটা সংযোগ আছে এটা কানেক্ট হয়। তো আমরা দেখতেছি এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেস 8C, শেষে 8C। আমরা দেখব পিএলসির ম্যাক অ্যাড্রেসটা কত। আমরা লক্ষ্য করি ম্যাক অ্যাড্রেস E0, শেষে হচ্ছে 8C, আর আমি রিফ্রেশ করার পর যে ম্যাক অ্যাড্রেসটা পেয়েছি এটা হচ্ছে E0 8C, অর্থাৎ আমরা যে পিএলসিতে ওয়্যারিং করছি এটা হচ্ছে সেই পিএলসি। এখন আমি ওকে করে দিলাম। ওকে, the device is in stop mode, says to run, yes। আমাদের এটা রান করে দিতে হবে। আবার আমাদের প্রোগ্রামটা পিএলসিতে ডাউনলোড হয়েছে। আমাদের প্রোগ্রামে ছিল I1 অন করলে Q1 অন হবে। এখন আমি I1 এর টগল সুইচটা অন করলাম, আমাদের লোড অন, আবার অফ করলাম অফ, আবার অন করলাম অন। এবার আমি প্রোগ্রাম করব যে I1 অন করলে 4 নাম্বার লোডটা অন হবে। Q1টা শুধু চেঞ্জ করে Q4, Q1 শুধু চেঞ্জ করে Q4 করলাম। আবার ডাউনলোড, আমাদের ম্যাক অ্যাড্রেস আছে ওটা সিলেক্ট করে ওকে, তারপর আবার ইয়েস। I1 অফ, বার্জার অফ, বার্জার বলতে 4 নাম্বার লোডে আমাদের বার্জার সংযোগ আছে। আবার I1 অন, বার্জার অন, I1 অফ, বার্জার অফ। এবার আমরা ওয়্যারিং করব, 1 নাম্বার ইনপুট অন করলে 1 নাম্বার আউটপুট অন হবে, আবার হচ্ছে 8 নাম্বার ইনপুট অন করলে 4 নাম্বার আউটপুট অন হবে।
i8 অন করলে 4 নাম্বার আউটপুটটা অন হবে। আমরা 8 নাম্বার ইনপুট নিলাম, আমাদের 8 নাম্বার ইনপুটের সাথে প্রক্সিমিটি সেন্সর সংযোগ আছে, আর 4 নাম্বার আউটপুটের সাথে আমাদের বার্জার আছে, যা আমরা আগে দেখলাম। এটা সরাসরি ডাউনলোড দিয়ে দিলাম। আমরা প্রক্সিমিটি সেন্সরের সামনে একটা মেটাল দিলাম, বার্জার অন, মেটাল সরালাম, বার্জার অফ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। CPI Polytechnic